দাঁড়াও দাঁড়াও, তোমরা কি আচার বিক্রি করতেছো? ও নামো তো, নামো না। আপনি কি আচার খাবেন? হ্যাঁ আমি আচার খামো, আমার আচার অনেক পছন্দ। কিসের আচার খাবে? তেঁতুলের আচার আছে, বড়ের আচার আছে। বাহ, তাহলে তো অনেকগুলো আচার আছে। তুমি আমার একটা কাজ করো, তুমি আমার তেঁতুলের আচার দাও। ঠিক আছে আমি দিচ্ছি। দাও। আচ্ছা ঠিক আছে, ইয়ে তোমার একটা কথা কই না, মানে আমার কাছে তো কোনো টাকা নাই, আমি তো টাকা নিয়ে আসি না, কিন্তু তোমাদের আচার দেখা আমার অনেক খাইতে ইচ্ছা করছে, তাই আমি তোমার কাছে চাইছি। তোমার কাছে টাকা নেই? না নেই। ও তুমি বুঝি গরিব? জানো আমরাও গরিব। আমার মা অসুস্থ, আচার বিক্রি করে ওষুধ কিনবো। ও বুঝতে পারছি। হঠাৎ ওর মা অনেক অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না, তাই আমরা আচার বিক্রি করতেছি। ও বুঝতে পারছি, আমার কাছে তো টাকা নাই। ঠিক আছে, তোমার টাকা দিতে হবে না। আচ্ছা তোমাদের একটা কথা কই। কি বলেন? আমার না আরো আচার খাইতে মন চাইতেছে, তুমি একটু আমার আচার খাও। তাহলে তো আমাদের লস হয়ে যাবে। আমি তাহলে একটা কাজ করে দেবনি, তোমরা যদি আমার একটু আচার দাও, তাহলে আমি তোমাদের লগে থাইকা তোমাকে আচার বিক্রি করে দেবো। তোমরা তো ছোট বলাবান, তোমাদের কাছে মানুষ তোমাদের ঠকাবে। বিক্রি? তাহলে চলো বিক্রি করে দিলে তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবো, আমরা দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে একটু আচার খাই। আচ্ছা মজা না? হ্যাঁ তোমাদের আচার অনেক মজা। আচ্ছা তোমরা একটা কাজ করো, তোমরা একটু এই জায়গায় দাঁড়াও, আমি একটু আসতেছি। আচ্ছা ঠিক আছে। দেখছো দীপ্তি, আমাদের এই আচার বিক্রি করে দিব। রিহান শুধু আমার, তুই ভুল বলছিস। রিহান শুধু আমার, রিহান শুধু আমার, রিহান শুধু আমার। আমি বলেছি তো রিহান আমার না, রিহান আমার না, রিহান আমার। তোকে আমি বললাম না রিহান আমাকে পছন্দ করে? তোকে আমি বলেছি না রিহান আমাকে পছন্দ করে? দেখ পরি বেশি হয়ে যাচ্ছে, কিন্তু তুই বেশি করছিস। রিহান আমাকে পছন্দ করে, রিহান শুধু আমাকে পছন্দ করে, রিহান শুধু আমাকে পছন্দ করে, রিহান শুধু আমার 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 বলেছি তো। দেখ পরি আমি কিন্তু তোকে মেরে ফেলতে পারি, বলছি না রিহান শুধু আমার, আমিও তোকে মেরে ফেলতে পারি। রিহানের জন্য আমি সব কিছু করতে পারি। তোকে আমি মেরে ফেলবো, তোকে আমি মেরে ফেলবো। এই তোর সাহস কি করে হয়? এই তোরা থামবি? এই শোন, আমি বলি রিহান যাকে পছন্দ করবে ও তাকেই বিয়ে করবে। তোরা রাজি? আমি রাজি, আমিও রাজি। আমি জানি রিহান আমাকে পছন্দ করবে আর রিহান আমাকে ভালোবাসে। ইস দেখাই যাবে তোকে পছন্দ করে না আমাকে পছন্দ করে। তুই থাম তো, সেটা দিহানের কাছে গেলেই বোঝা যাবে দিহান কি উত্তর দেয়। দিহান স্নেহার কথা বলে নাকি তোর কথা বলে? আচ্ছা ঠিক আছে, চল রিহানকে খুঁজি। চল চল চল। আচার নিয়ে যান, এই আচার নিয়ে যান, আচার নিয়ে যান। আচার কি ব্যাপার, তোমরা হাসতেছো কেন? এভাবে কেউ আচার বিক্রি করে? আরে এইভাবে লোক ডাকলে লোক তো আসবে না, আসবে ইঁদুর আর চিকা। তাহলে কিভাবে ডাকবো তুমি শিখাই দাও। ঠিক আছে আমি বলে দিচ্ছি। আচার খাবেন আচার, আচার খাবেন টক মিষ্টি আচার, বড়ের আচার। ও আচ্ছা ঠিক আছে, আমি ডাকতেছি। আচার খাবেন আচার, টক মিষ্টি আচার, বরের আচার,
তেঁতুলের আচার, আমের আচার, আসেন। কি রে দোস্ত, ওই দেখ ওই ছেলে মেয়ে দুইটা আচার ব্যস্তাছে প্রতিদিনের মতো। চল আজকে যে খাই গিয়া। হ্যাঁ দোস্ত ঠিক কইছস, আচার খামু কিন্তু টাকা দিব না, ফ্রিতে খামু। ঠিক বলছ, চল 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 চল। আচার নিবেন, আচার। কি ভাই আচার খাবেন? হ্যাঁ আচার খাওয়ার লেগেই তো আইছি। কোনটা খাবেন? দেখতেইছি এত কথা বসকে। ভাই আমি দেই। আরে আমগো মোটা কথা কষ্টিল লেগে নিতা সিধা হস না। দোস্ত এটা খাই, এটা ভালো আছে। এই এটা কি রস রে? বুড়ো আচার। দোস্ত রে সেই মজাই আমের আচারটা। দোস্ত চল যাইয়া। হ্যাঁ চল। ভাই টাকাটা তো দেন নাই। টাকা দোস্ত এই নতুন নাকি তুই? নতুন আর পুরান নাই, টাকা দিবেন না? স্যার ওদের কাছে টাকা চাই না, ওরা টাকা দেয় না। এর আগের বার আমরা টাকা চাইছিলাম, ঠিক এই আচারগুলা হারাই দিয়েছিলাম। তারপরে থেকে ওদের কাছ থেকে আমি আর টাকা নিই। ওরা খুব দুষ্ট আর পচা। বুঝতে পারছি, টাকা দিব না তাই না? এই ভালো ভালো টাকা দেন গুলাম। কি বললি আবার বলতো? হ্যাঁ আমি এবার কানে বেশি শুনি না, একটু কমই শুনি। বল টাকাটা দিয়া যেতে বলছি। কি 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 আবার বল। কানে কি হলো? এই শালা তুই করলি কি? আরে মায়ের কান পুরো তব্দ ধরে ফেলছস। তোরে দেখ তোরে কি করি। আমার দাঁত, আমার কিরে টাকা দিবি না? এদিকে আয়। হারাই যা। কিছু শুনতেছি না। শুনবি শুনবি। এই, শুনবি। না 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 জাল জাল জাল। ও বাবা এইটা কি দিল? এলাম কই দিলাম তোরে তো এলাম আমি। তুই এ জায়গায় থাকিস, দেখ তোর কি করি। সারাদিন এই জায়গায় যা। একদম হচ্ছে শিক্ষা দিছি না? আচার নিবেন, আচার আচার। খাইছে রে সর্বনাশ। এবার আমি গেছি, এবার আমার শেষ, একদম শেষ করে আলাবো। স্যার আপনি ডরাইতেছেন কে? আরে আপনি দুজনকে মারলেন। আরে মারলাম, লেডি মাস্তান। কোথায় যে গেছে? আচার, আচার আচার আমার যে পছন্দ। ধ্যানকে পরে খুঁজবো, আগে তো আমি আচারই খাবো। এই জন্যই না তুই কোনো কাজে সাকসেস হতে পারিস না। যাচ্ছিলে একটা কাজে, এখানে আচার দেখে বসে পড়লি। অবশ্য স্নেহারও কিন্তু আচার অনেক পছন্দ। চুপ, ওর নাম কখনোই আমার সামনে নিবি না। তোকে বলেছি না যে ওর নাম আমার সামনে নিবি না? আচ্ছা ঠিক আছে বাবা, নাই নিলাম ওর নাম। এখন তুই দয়া করে আচারটা খেয়ে তারপর ধ্যানকে খুঁজতে চল। এই যে ভাইয়া আচার দেন। এই পুরি দেখ দেখ, এই ছেলেকে কিন্তু একদম ধ্যানের মতো দেখতে। তোর চোখ না মনে হয় অন্য কাউকে দিয়ে এসেছিস। ধ্যানের মতো দেখতে ঠিক আছে, কিন্তু ওর চেহারা দেখেছিস? ওটা কখনোই আমার ধ্যান হতে পারে না। আচ্ছা যাই হোক, আমি একটা নেই। আমিও একটা নিই। নে নে নে। কাঠি নেই আর? না নে নে নে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। খান, ভালো। আচারটা অনেক মজা। অনেক টেস্টি। শালার এই দুটোর চিকেন রেখে দেয় পাইছি বুদ্ধি। আমি একটা কাজ করি, ওই যে আমের আচার দাম না করে দেই। লোকটার মুখ দিয়ে লোল পড়ছে। আসে এসে হাত দিয়ে মুছছে। এটা তো কিছুই না,
যখন বেশি পরে তখন বানাইয়া দেই আচার। টেকা উফ কি বাসা পাচ্ছি আল্লাহ তুমি আমার বাসায় বা বা আরে সর্বনাশ হইছে ওই দিহানকে যদি আমি একবার পাই না কি করে আরে দিহান তুমি কারে কি কইতাছেন? আমি দিহান মুখে আমি নজরুল। ও মাই গড এমন দেখা দেখতে তো পুরো দিহানের মতো তাই না? হ্যাঁ কিন্তু এত চেঞ্জ মুখটা কেমন দিহান তো এমন না। এই আমাদের কথা ভুল হচ্ছে এটা দিহান না। হ্যাঁ আর খাবেন? হ্যাঁ আচার খাবো। আচার আমার যে পছন্দের। এখানে কি কি আচার আছে? তেঁতুলের আচার, বড়ই আচার, জলপাইয়ের আচার, সব আচারই আছে। ও আচ্ছা বড়ের আচার দিন। আমার না আমার আচার খুব ফেভারিট। আমারও। এটা হ্যাঁ হ্যাঁ আমাকে ওইটাই দিন। দিতে আছি। মজার আছে কিন্তু। তবে শোন আচার কিন্তু পরীর অনেক ফেভারিট। ওই ডাইনিটার কথা আমাকে বলিস না তো। যত সব ওর কথা শুনলেই আমার মুড একদম নষ্ট হয়ে যায়। এই লেন আমি আচার পছন্দ করি এর জন্য ও আমারটা কপি করে ও আচার পছন্দ করে বুঝিস না? কপিক্যাট কি ব্যাপার? এই আপনি আমাদের দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? কোন সিদ্ধাটা হারিয়েছি? স্নেহা এইভাবে তাকিয়ে থাকলে খাওয়া যায়? এই খাবেন নাকি আপনি? না কামনা আচ্ছা আমি একটা স্পেশাল আচার বানাইছি, খাবেন? স্পেশাল আচার? খাওয়াই যায়। আপনি যে মিম আমার মনে হয় কি দিহান দিয়ে একবার না একবার যাবে তখনই ওকে ধরবো আর বলবো তুমি কাকে পছন্দ করো। আমি জানি আমাকেই করবে। অবশ্য তো এটা বিশ্বাসও করি। কি ব্যাপার স্পেশাল আচারটা দিন। স্পেশাল হলো কি এই যে আচারটা এটা আমার লেবরা দেয়া মা এবার হ্যাঁ দিন ভরা পড়তেই পারে, নইলে তো এত স্বাদ হইতো না। এই জন্যই তো স্বাদ। এইসব কি বলে? 2-3 ফোঁটা লেবরা তুই এখানে থাকলে থাক, আমি তো বাবা এখানে থাকবো না। আমি তাড়াতাড়ি ডক্টরের কাছে যাই, মুখটা ওয়াশ করতে হবে। আমাকে নিয়ে যাই। টাকা না দিচ্ছি। এই নিন ধরুন। বান্টি নিয়ে যা। আরে ধরুন লাগবে না। আল্লাহ বাঁচাইছে। এই চলো চলো যাইতে। আরে চলো, খালি কথা না কই নিয়ে আসো। আসো আসো। রূপের মাইয়া গো বাপ দেখাইয়া পহরার কারিলি। রূপের মাইয়া গো বাপ দেখাইয়া পহরার কারিলি। রূপের মাইয়া গো বাপ দেখাইয়া পহরার কারিলি। রূপে তোমার এত জাদু আমারে করিলা কাবু, তোমায় সারা ভালো লাগে না। রূপের মাইয়া গো বাপ দেখাইয়া পহরার কারিলি। দোস্ত তুমি তো খুশি কে? আগে গলাম না এত খুশি কে? আমি আর কই না, আমার জান পাখি আচার খাবো। আমার তো একই দশা, জরিমার লগে দেখে রেখেছিলাম। জঙ্গলে গেছি আছে এমসান কমেসান কে? আমার মাইসে দিন বেসান কে? জঙ্গল থেকে উড়ে লেন রে। মনে কয় কি কয় যা আমার না আচার খাবার মন ধরছে। জানি তুমি আমার আচার কত ভালোবাসে, ঠিক আছে বুঝছি। কিন্তু ওই যে পিচ্ছি পিচ্ছি দুইটা পোলা আর ভাই আচার আছে না, হ্যাঁ ওগর খুঁজতাছি, কারণ পকেটে তো পয়সা নাই, ফ্রি খাম। আমিও তো একই দান্দা। হ্যাঁ ও ওই সরে সরে মাস্টার ভাই একবার, হ্যাঁ সরে সরে আলী একসরে বিয়া করে আর একসরে খালি আহেন। দোস্ত সামনের দিকে যাই। ওই সামনে মনে হয় মোরে বইছে। হ দোস্ত দুজনে দুই করে আচার নিয়ে আমুন কি এটা টেনশন আছে বা থাকবে না। হ্যাঁ চলেন না। ওই আচার নিয়ে যান। আচার আছে, টক মিষ্টি আচার আছে, ঝাল আচার আছে। আসেন আসেন আসেন। স্যার ওরে তো জুস কিনে দিলেন, আঙ্গু তো লাভ হবো না। ওর মা অসুস্থ, ওর মায়ের জন্য ওষুধ নিয়ে যান লাগবো।
আরে সেটা আমি বুঝবো, তোমাদের বুঝতে হবে না। এই যে আচার নেবেন, আচার আচার আচার, এই আচার নিয়ে যান, আচার আচার আচার। জিজি কাকা, সাগর কাকা, কি ব্যাপার তুমি এমন করো কে? আরে ওই যে জিজি কাকা, সাগর কাকা, এরা আছে কা, মাত্র মাত্র টাকা দেয় না। ও তার মানে ওরা দুষ্ট। হ্যাঁ, ওরা ঠিক আছে, তোমরা দাঁড়াও। হ্যাঁ নই এটা কি দোস্ত নেড়া বেড়া খেয়ে নেড়া বেড়া স্যার। কত কত? বাবা ছাগলের নাদি 11-11-22, ছাগলের নাদি ভাইজা দিয়ে মুখ কটকটায় খাস। খুব রাজনীতি করছো আজকে, তোদের রাজনীতি ছড়াইতেছে। কালা বলো আচার খাইতেছেন? টেস্ট করতেছি। আমি আসার নিবেন? খুব টেস্ট। না ভাই আমি দোকানদার। আদা কেটে দে। হ্যাঁ হ্যাঁ দোকানদার? তোর দেখি নাই। তোরে তো কোনদিন লাগাই দেই নাই, তুই কমু তোরে তুই হ্যাঁ আসার লাগা না তুই। বড় ভাই আপনারা আমার দেন নাই ভালো কথা, কিন্তু আপনি বললে একটা স্পেশাল আচার নিয়ে আইছি। হ্যাঁ স্পেশাল আচার? এই ধরেন। হ্যাঁ হ্যাঁ কালা তো সেই রকম। পাস কি দোস্ত তাই না? এই এবার দলা দলা কে? বাইরে স্পেশাল খান খান। হ্যাঁ আচ্ছা দলা দলা কে দিশা হইতেছি না। খান ভাই সেই মাঝে লবণ জানো? খুব টেস্ট। অমৃত দোস্ত। হ্যাঁ খান খান। দোস্ত উল্লু আয় কে? কি না জানি মানে না মানে এই ছাগলের নাদা নাদা গন্ধ। মনে হয় যে পাড়া ছাগলের গু বানে না। বলদা বলদা হ্যাঁ দোস্ত এটা ছাগলের নাদি। গোড়া গোড়া কে? আমার আগে শুনতে লাগলো। তোরা প্রতিবারে এই পিচ্ছি কাছ থেকে এই যে এরকম করে খায়া দাস আর টাকা দাস না, ঠিক আছে করস। আজকে আমি পুলিশের লোক। হ্যাঁ ধরা এলা 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 একদম একদম পুরো হয়ে যা। আমার জীবন করা সর কামলা। কানে ধর কানে ধর, একদম সোজা দৌড় দিবি পিছনে আবার একটা চলো ফাউল। একদম শিক্ষা দিয়ে দিছি। এই আচার নিবেন, আচার আচার আচার, এই যে বড়ের আচার, তেঁতুলের আচার, জলপাইয়ের আচার। বাবা তুই কোথায় যাচ্ছিস? মা আমি একটু বাইরে যাচ্ছি। শোন, বাইরে এখন যাওয়া চলবে না। তোর জন্য একটা ভালো সুন্দরী মেয়ে দেখলাম, পদ্মেত মেয়ে। তোর ছবি দেখে তো মেয়ে পাগল হয়ে গেছে। মেয়ের বাবা বলছে যে আপনি ছেলেকে নিয়ে আসেন, ওইখানে তোর যেতে হবে। মা তোমার কি কথা বলা শেষ? তাহলে আমার কথা শোনো। আমি তো তোমাকে একবারই বলেছি আমার একবার বিয়ে হয়েছে, দ্বিতীয়বার বিয়ে করার ইচ্ছা আমার নেই। সেটা তোর ধারণা আছে আমি যে মেয়েকে পছন্দ করেছি ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করেছে, আর তার বাপের ঢাকা শহরে 4-5টা বিল্ডিং আছে, আবার একটা সুতার ফ্যাক্টরি, সুতার একটা কোম্পানি মানে ফ্যাক্টরি আছে, আমাদের থেকে বিশাল বড় লোক। ওই মেয়েকে যদি তুই বিয়ে করো তুই স্বর্গে সুখে থাকবি। আহা তুমি কিছু বুঝো না কে? হ্যাঁ এই তোর মা ঠিকই কইছে। তাগো না একটা গাড়ির শোরুম আছে, তুই তারে বিয়ে করলে সুখে থাকবি। বাবা তোমরা যথেষ্ট পরিমাণ বলছো, আর বলার দরকার আছে মনে হয় না। শোনো আমার একটা কথা শোনো। আমার শেষ কথাটা হচ্ছে আমি একটা গরিবের মেয়ে বিয়ে করেছিলাম। হয়তো তোমরা মন থেকে সেটা মেনে নিতে পারোনি, কিন্তু আমি তাকে মন থেকে মুছতে পারিনি। আমি তাকে আজও ভালোবাসি, কিন্তু আর তাকে আনতে আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। না এই তুই সব কি কইতেছস? বৌমা তো বাইসা নাই। বাবা থামো, আমি সব কিছুই জানি। মিথ্যা দিয়ে কখনো সত্যকে ঢাকা যায় না। বাবা আমি সাথীকে আনতে যাচ্ছি। যদি মনে করো সাথীকে আনলে তোমরা আমাকে বাড়িতে আশ্রয় দিবে না, তাহলে তোমার এই বাড়ি আমার দরকার নেই। আমি সাথীকে নিয়ে আমেরিকা চলে যাব। কথাটা যেন মনে থাকে তোমাদের। বাবা শোন, বাবা কাম এদিকে শোন, একটা ছোট লোকের বাচ্চা। একদম করো, সব কিছুই তোমার জন্য। আজকে তোমার জন্যই আমার ছেলে এই অবস্থা। ও নো নেভার। আচ্ছা তুমি কি চাও তোমার ছেলে মারা যাক? তোমার ছেলে যদি সাথীরে না পায় আত্মহত্যাও করতে পারে, তখন তুমি কি নিয়ে থাকবা? এই বাড়িঘর নিয়ে থাকবা? এই আচার 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 আচার। আপনি তো যাইতেছেন কে? না মানে তোমরা একটু থাকো। হ্যাঁ ভাই যাচ্ছে একটু।
মিম চলে আয়। আমার বেবিটা কোথায় গেল? আমি কোথাও তো কোথায় পারি না। আই 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 তোমার কি এলো? আয় রে আই কি দাওছে? মাথাটা কেমন করে চক্কর মারলো। এই নিশ্চয় নিশ্চয় আজকে প্রেসারের ওষুধ খাও নাই। আই আই দাও এই তো আবার কি করি? ও মায়া দেখবার গেছিলাম, প্রেসারের ওষুধটা খামো যে মরে নেই। দাদি কি হয়েছে তোমার? তুমি কে গো? তুমি এত সুন্দর করে কথা কইলে আমার বুকের ভিতরটা কেমন কাঁপন দিয়ে উঠলো। তোমার দাদির প্রেসার উঠছে। ও প্রেশার উঠেছে? মা বলেছে প্রেশার হলে তেঁতুলের আচার খেলে ভালো হয়ে যায়। তাহলে তেঁতুলের আচার এখন কোথায় বাবা? আমার কাছে তেঁতুলের আচার আছে, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এখন কেমন লাগতেছে? একটু একটু ভালো লাগতেছে। মা দীপ্তি কই গেলে রে মা? আল্লাহরে মাইয়াটা কইছে গেছে আসার বেসতে। কি ব্যাপার? এইভাবে এই মহিলাটা এইভাবে পড়ে গেল, আশেপাশে কাউকে দেখছি না। শুনেন, এই যে শুনতে পাচ্ছেন? আশ্চর্য তো, কাউকে দেখছি না। শুনেন, সাথী, এই সাথী, সাথী, সাথী তুমি, এই সাথী, সাথী, কি ব্যাপার? না তুমি আবার এই হাতে শুইও না, পাপ হইব। কারণ যে লোকের বউ থাকে সর্তিও বিদেশে যায় বিদেশি মাইয়াকে বিয়ে করে, তার তার স্পর্শ আমি চাই না। মানে তুমি এসব কি বলো? না না, তুমি আর ভুল বুঝতেছো। আমি বিদেশে যাই কোনো বিদেশি মাইয়া বিয়ে করি নাই। আমি তো তোমার অপেক্ষায় আছি। বুঝতে পারছি, আমার বাবা মা তোমার এই ষড়যন্ত্রের জালে ফেলছে। আমি ষড়যন্ত্রের জাল আজকে ছিঁড়ে ফেলবো। চলো আমার সাথে চলো। আমি তোমার সাথে যাইতে পারবো না। আমি আমি আমাকে দীপ্তিরে খুঁজতেছি। আমাকে মেয়ে মানে আমাকে মেয়ে মানে? ও আচার বেঁচে দীপ্তি, ওরে আমি খুঁজতেছি। কি বলো? আমার মেয়ে আস্তার বেঁচে? এটা হতে পারে না। না না, চলো আমি খুঁজে পাই করবো আমাকে মেয়ে। আসো। তুমি কেরা গো দাদু ভাই? তোমারে যে জন্ম দিচ্ছে ধন্য তার জীবন। তোমার মা এত ভালো মানুষ, একটা ফেরেশতার মতন বাচ্চারে জন্ম দিচ্ছে। তুমি এইটুকু বয়সে তুমি আমার জীবন বাঁচাইলা। তোমাকে দেখার পরে আমার মনটা কেমন ছটফট করতেছে। তুমি যদি আজকে যদি আমার ফুলের পর গর্ভ থেকে জন্ম নিতে, তুমি যদি আমার আপন কেউ হইতে, আমি এইভাবে সব সময় বুকে রাখতাম। আল্লাহ, এই বাচ্চাটারে যদি সত্যিকারে আমার নাতি বানাই দিতা, তাহলে তোমার দরবারে আমি শুকরিয়া জানাইতাম। আল্লাহ জানাইতেই থাকো মা, ও তোমার আসল নাতনি, এই তোমার ছেলের বউ। তুই সব কি কইতাছস? হ্যাঁ বাবা। এইটা আমার দাদু ভাই। হ্যাঁ তোমার সত্যি বাবা? বৌমা, আমি তোমার মিথ্যা অপবাদ দিয়ে আমার বাড়ি থেকে বাই করে দিছি। তুমি গরিব মানুষের মেয়ে আছিলে, আমি তোমাকে পছন্দ করি না। বাবা, আমি তোমাকে মাইনা দিছি, মনে থেকে মাইনা দিছি, তুমি আমার মাফ করে দাও। না না মা, আপনি এটা কি কইতেছেন? আপনি আমার শাশুড়ি হয়ে আমার কাছে মাপ চাইবেন। আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন, এটাই অনেক কিছু। মা তুমি এই জায়গায়? এই যে তোর ভাই বউ, আর জানিস কি, এটা আমার নাতনি। আমার ফেরেশতার মতো নাতনি আল্লাহ আমারে দিছে। সত্যি? আসলে কি মা,
আমিও সকাল থেকে বেরোইছি ভাবিরে খোঁজার জন্যই। আর এই যে দেখো না লুঙ্গি টুঙ্গি পরছি, গামছা নামছা নিছি, তার কারণ আমি ছদ্মবেশ ধরছি। আশা রইলে সাইজা জায়গা জায়গা যায় যা ভাবিরে খোঁজার চেষ্টা করতেছি। স্যার আপনি হাত নোলা শোনো, আমার হাত নোলা এগুলো কিচ্ছুই না, আমি তো অভিনয় করছি, যার কারণে তোমরা আমার আচার বিক্রি করতে নিছো, নইলে তো আর নিতা না। হ্যাঁ, ঠিক আছে, চলো বৌমা, চলো বাড়ি চলো। তুমি চলো। দিহান তুমি এখানে? আসলে আমরা বুঝে গেছি তুমি নুরা না। দেখো আমি তোমাকে ভালোবাসি, এখন তুমি বলো তুমি আমাকে বিয়ে করবে? আরে না দিহান, আমিও তোমাকে ভালোবাসি, তুমি বলো তুমি আমাকে বিয়ে করবে? আচ্ছা না, না আরে থামো, শোনো সত্যি বলতে আমি একটু সমস্যার মধ্যে আছি, আর এখন আমি তোমাদের কিছু বলতে পারবো না। তোমরা আগে আমার মতো হও, তারপরে দেখা যাবে। যাকে আমার ভালো লাগবে, যে আমার মতো হতে পারবে, তাকে আমি বিয়ে করবো। আমি যাই। ঠিক আছে, আমি তো ভেবে ফেলেছি আমি আচার আলী হয়ে যাব। আচার আলী হলে দিহান একবারে আমার হয়ে যাবে।